ওয়েলকাম ডিয়ার লার্নার্স, আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে ইংরেজি শেখার সবচেয়ে দরকারি 100টি ভার্বস, যার প্রতিটিতে থাকবে সঠিক বাংলা উচ্চারণ, সহজ বাংলা অর্থ আর 2টি করে বাস্তব উদাহরণ। এই ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি শিখে ফেলবে কিভাবে দৈনন্দিন জীবনে এই গুরুত্বপূর্ণ ভার্বসগুলি ব্যবহার করতে হয়, কথা বলায়, লেখায়, এমনকি পরীক্ষায়ও। তাহলে আর দেরি না করে চলো শুরু করি ইংরেজি শেখার এই দুর্দান্ত সফর। অ্যাড মানে যোগ করা। প্লিজ অ্যাড সাম সুগার টু মাই টি মানে আমার চায়ে একটু চিনি যোগ করো। শি অ্যাডেড আ নিউ কন্ট্যাক্ট টু হার ফোন মানে সে তার ফোনে একটি নতুন কন্ট্যাক্ট যোগ করলো। অ্যালাউ মানে সম্মতি দেওয়া। মাই প্যারেন্টস অ্যালাউ মি টু গো আউট উইথ ফ্রেন্ডস মানে আমার বাবা মা আমাকে বন্ধুদের সাথে বাইরে যেতে দেয়। ইউ আর নট অ্যালাউড টু পার্ক হিয়ার মানে তুমি এখানে পার্ক করতে পারো না। অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া। হি অ্যাপিয়ার্ড সাডেনলি অ্যাট দ্য পার্টি মানে সে হঠাৎ করে পার্টিতে উপস্থিত হলো। আ স্মাইল অ্যাপিয়ার্ড অন হার ফেস মানে তার মুখে একটি হাসি ফুটে উঠল। আস্ক মানে জিজ্ঞাসা করা। আই ওয়ান্ট টু আস্ক ইউ এ কোশ্চেন মানে আমি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। শি আস্কড মি ফর হেল্প মানে সে আমার কাছে সাহায্য চাইল। বি মানে হওয়া বা থাকা। আই ওয়ান্ট টু বি এ ডক্টর মানে আমি একজন ডাক্তার হতে চাই। ইউ শুড বি কেয়ারফুল মানে তোমার সাবধান হওয়া উচিত। বিকাম মানে পরিণত হওয়া। হি বিকেম আ ফেমাস সিঙ্গার মানে সে একজন বিখ্যাত গায়ক হয়ে উঠল। দ্য ওয়েদার ইজ বিকামিং কোল্ডার মানে আবহাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে। বিগিন মানে শুরু করা। দ্য ক্লাস বিগিনস অ্যাট 10 AM মানে ক্লাস সকাল 10টায় শুরু হয়। লেটস বিগিন দ্য মিটিং মানে চলো সভা শুরু করি। বিলিভ মানে বিশ্বাস করা। আই বিলিভ ইন অনেস্টি মানে আমি সততার উপর বিশ্বাস করি। শি বিলিভস হি উইল কাম মানে সে বিশ্বাস করে যে সে আসবে। ব্রিং মানে আনা। প্লিজ ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার মানে আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো। হি ব্রট আ গিফট ফর হিজ মাদার মানে সে তার মায়ের জন্য একটি উপহার এনেছে। বিল্ড মানে নির্মাণ করা। দে আর বিল্ডিং আ নিউ ব্রিজ মানে তারা একটি নতুন সেতু নির্মাণ করছে। উই নিড টু বিল্ড ট্রাস্ট মানে আমাদের বিশ্বাস গড়ে তুলতে হবে। বাই মানে ক্রয় করা। আই ওয়ান্ট টু বাই আ নিউ ফোন মানে আমি একটি নতুন ফোন কিনতে চাই। শি বট সাম ভেজিটেবলস মানে সে কিছু সবজি কিনল। কল মানে ডাকা। আই উইল কল ইউ লেটার মানে আমি তোমাকে পরে ডাকবো। শি কল্ড হার ফ্রেন্ড ফর হেল্প মানে সে সাহায্যের জন্য তার বন্ধুকে ডাকলো। চেঞ্জ মানে পরিবর্তন করা। হি চেঞ্জড হিজ ক্লোথস মানে সে তার জামা কাপড় পাল্টে নিল। উই নিড টু চেঞ্জ দ্য প্ল্যান মানে আমাদের পরিকল্পনা বদলাতে হবে। কাম মানে আসা। প্লিজ কাম টু মাই হাউস মানে আমার বাড়িতে এসো। হি কেম লেট টু দ্য অফিস মানে সে অফিসে দেরিতে এসেছিল। কনসিডার মানে বিবেচনা করা। প্লিজ কনসিডার মাই রিকোয়েস্ট মানে অনুগ্রহ করে আমার অনুরোধটি বিবেচনা করুন। উই মাস্ট কনসিডার অল দ্য অপশনস মানে আমাদের সব বিকল্প বিবেচনা করা উচিত। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। দে কন্টিনিউড দেয়ার জার্নি মানে তারা তাদের যাত্রা চালিয়ে গেল। প্লিজ কন্টিনিউ ইউর ওয়ার্ক মানে দয়া করে তোমার কাজ চালিয়ে যাও। ক্রিয়েট মানে সৃষ্টি করা। শি ক্রিয়েটেড আ বিউটিফুল পেইন্টিং মানে সে একটি সুন্দর ছবি এঁকেছে। উই নিড টু ক্রিয়েট আ নিউ ডিজাইন মানে আমাদের একটি নতুন ডিজাইন তৈরি করতে হবে। কাট মানে কাটা। হি কাট দ্য পেপার উইথ সিজার্স মানে সে কাঁচি দিয়ে কাগজ কেটে ফেলল। ডোন্ট কাট দ্য লাইন মানে সারিতে কাটাকাটি করো না। ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া। আই হ্যাভ ডিসাইডেড টু জয়েন দ্য কোর্স মানে আমি কোর্সে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দে ডিসাইডেড টু গো অন এ ট্রিপ মানে তারা ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডাই মানে মারা যাওয়া। হিজ গ্র্যান্ডফাদার ডায়েড লাস্ট ইয়ার মানে তার দাদু গত বছর মারা গিয়েছে।
প্ল্যান্টস ডাই উইদাউট ওয়াটার, মানে জল ছাড়া গাছপালা মারা যায়। ডু মানে করা, আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে, মানে আমি প্রতিদিন আমার হোমওয়ার্ক করি। ডু ইউর বেস্ট ইন দ্য এক্সাম, মানে পরীক্ষায় তোমার সেরাটা দাও। এক্সপেক্ট মানে প্রত্যাশা করা, আই এক্সপেক্ট গুড রেজাল্টস, মানে আমি ভালো ফলাফল আশা করি। উই ডিড নট এক্সপেক্ট সাচ বিহেভিয়ার, মানে আমরা এমন আচরণ আশা করিনি। ফল মানে পতন হওয়া, দ্য লিভস ফল ইন অটাম, মানে শরতে পাতাগুলো ঝরে পড়ে। হি ফেল ফ্রম দ্য ল্যাডার, মানে সে মই থেকে পড়ে গেল। ফিল মানে অনুভব করা, আই ফিল হ্যাপি টুডে, মানে আমি আজ খুশি অনুভব করছি। শি ফেল্ট আ শার্প পেইন, মানে সে তীব্র যন্ত্রণা অনুভব করলো। ফাইন্ড মানে পাওয়া, আই ফাউন্ড মাই লস্ট কি, মানে আমি আমার হারানো চাবি খুঁজে পেলাম। ডিড ইউ ফাইন্ড ইউর বুক, মানে তুমি কি তোমার বইটি খুঁজে পেলে। ফলো মানে অনুসরণ করা, অলওয়েজ ফলো দ্য রুলস, মানে সবসময় নিয়ম অনুসরণ করো। দ্য ডগ ফলোড মি হোম, মানে কুকুরটি আমাকে বাড়ি পর্যন্ত অনুসরণ করলো। গেট মানে পাওয়া, আই গট এ গিফট অন মাই বার্থডে, মানে আমার জন্মদিনে আমি একটু উপহার পেয়েছি। ডিড ইউ গেট দ্য মেসেজ, মানে তুমি কি বার্তাটি পেয়েছো। গিভ মানে দেওয়া, প্লিজ গিভ মি সাম টাইম, মানে আমাকে কিছু সময় দাও। শি গেভ হিম এ পেন, মানে সে তাকে একটি কলম দিল। গো মানে যাওয়া, আই গো টু স্কুল এভরিডে, মানে আমি প্রতিদিন স্কুলে যাই। লেটস গো টু দ্য মার্কেট, মানে চলো বাজারে যাই। গ্রো মানে জন্মানো, প্ল্যান্টস গ্রো উইথ সানলাইট, মানে গাছপালা সূর্যালোকে জন্মায়। চিলড্রেন গ্রো ভেরি ফাস্ট, মানে শিশুরা খুব তাড়াতাড়ি বড় হয়। হ্যাপেন মানে ঘটা, হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে, মানে গতকাল কি ঘটেছিল। অ্যাক্সিডেন্টস হ্যাপেন সাডেনলি, মানে দুর্ঘটনা হঠাৎ ঘটে। হ্যাভ মানে থাকা, আই হ্যাভ এ পেট ডগ, মানে আমার একটি পোষা কুকুর আছে। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, মানে তোমার কি কোনো প্রশ্ন আছে। হিয়ার মানে শোনা, আই ক্যান হিয়ার মিউজিক, মানে আমি সঙ্গীত শুনতে পাচ্ছি। ডিড ইউ হিয়ার দ্য নিউজ, মানে তুমি কি খবরটা শুনেছো। হেল্প মানে সাহায্য করা, প্লিজ হেল্প মি উইথ দিস, মানে আমাকে এটা করতে সাহায্য করো। হি হেল্পড হিজ ফ্রেন্ড ইন নিড, মানে সে তার বন্ধুকে বিপদে সাহায্য করলো। হোল্ড মানে ধরা, হোল্ড দ্য বেবি কেয়ারফুলি, মানে বাচ্চাটিকে সাবধানে ধরো। হি হেল্ড হার হ্যান্ড, মানে সে তার হাত ধরেছিল। ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, দ্য প্রাইস ইনক্লুডস ট্যাক্স, মানে মূল্যের মধ্যে কর অন্তর্ভুক্ত আছে। ইনক্লুড ইউর নেম ইন দ্য লিস্ট, মানে তালিকায় তোমার নাম অন্তর্ভুক্ত করো। কিপ মানে রাখা, কিপ ইউর রুম ক্লিন, মানে তোমার ঘর পরিষ্কার রাখো। শি কিপস হার প্রমিস, মানে সে তার প্রতিশ্রুতি রাখে। কিল মানে হত্যা করা, হি কিল্ড দ্য স্নেক, মানে সে সাপটিকে মেরে ফেললো। পলিউশন ইজ কিলিং দ্য প্ল্যানেট, মানে দূষণ পৃথিবীকে ধ্বংস করছে। নো মানে জানা, আই নো দ্য আনসার, মানে আমি উত্তরটি জানি। ডু ইউ নো হিম, মানে তুমি কি তাকে চেনো। লিড মানে পরিচালনা করা, শি লিডস দ্য টিম, মানে সে দল পরিচালনা করে। গুড হ্যাবিটস লিড টু সাকসেস, মানে ভালো অভ্যাস সফলতার দিকে পরিচালিত করে। লার্ন মানে শেখা, আই লার্ন ইংলিশ এভরিডে, মানে আমি প্রতিদিন ইংরেজি শিখি। উই লার্নড এ লট ফ্রম দ্য সেমিনার, মানে আমরা সেমিনার থেকে অনেক কিছু শিখলাম। লিভ মানে ত্যাগ করা, আই লেফট মাই ব্যাগ অ্যাট হোম, মানে আমি আমার ব্যাগ বাড়িতে ফেলে এসেছি। শি লেফট দ্য জব, মানে সে চাকরি ছেড়ে দিয়েছে। লেট মানে অনুমতি দেওয়া, লেট মি ট্রাই ওয়ান্স, মানে আমাকে একবার চেষ্টা করতে দাও। দে লেট হিম গো, মানে তারা তাকে যেতে দিল। লাইক মানে পছন্দ করা, আই লাইক চকলেট, মানে আমি চকলেট পছন্দ করি। ডু ইউ লাইক দিস ড্রেস, মানে তুমি কি এই পোশাকটি পছন্দ করো। লিভ মানে বাস করা, আই লিভ ইন কলকাতা, মানে আমি কলকাতায় থাকি। হি লিভস উইথ হিজ গ্র্যান্ড প্যারেন্টস, মানে সে তার দাদু দিদার সঙ্গে থাকে।
লুক মানে তাকানো, লুক অ্যাট দ্য স্কাই মানে আকাশের দিকে তাকাও। শি লুকড সারপ্রাইজড মানে সে বিস্মিত দেখাচ্ছিল। লুজ মানে হারানো, আই লস্ট মাই ফোন মানে আমি আমার ফোন হারিয়েছি। ডোন্ট লস হোপ মানে আশা হারিও না। লাভ মানে ভালোবাসা, আই লাভ মাই ফ্যামিলি মানে আমি আমার পরিবারকে ভালোবাসি। দে লাভ ইচ আদার মানে তারা একে অপরকে ভালোবাসে। মেক মানে প্রস্তুত করা, শি মেড আ কেক মানে সে একটি কেক তৈরি করেছে। আই উইল মেক এ প্ল্যান মানে আমি একটি পরিকল্পনা করব। মিন মানে অর্থ প্রকাশ করা। হোয়াট ডাজ দিস ওয়ার্ড মিন মানে এই শব্দের মানে কি? আই ডিডেন্ট মিন টু হার্ট ইউ মানে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। মিট মানে সাক্ষাৎ করা। আই উইল মিট ইউ টুমরো মানে আমি আগামীকাল তোমার সঙ্গে দেখা করব। দে মেট অ্যাট রেস্টুরেন্ট মানে তারা একটি রেস্টুরেন্টে দেখা করেছিল। মুভ মানে স্থানান্তর করা। প্লিজ মুভ ইউর চেয়ার মানে তোমার চেয়ারটা সরাও। দে মুভ টু এ নিউ হাউস মানে তারা একটি নতুন বাড়িতে চলে গেছে। নিড মানে প্রয়োজন হওয়া। আই নিড সাম রেস্ট মানে আমার একটু বিশ্রাম দরকার। ডু ইউ নিড এনি হেল্প মানে তোমার কি কোনো সাহায্য দরকার? অফার মানে প্রদান করা। হি অফার্ড মি এ জব মানে সে আমাকে একটি চাকরি প্রস্তাব করেছিল। দে অফার টি টু দ্য গেস্টস মানে তারা অতিথিদের চা পরিবেশন করেছিল। ওপেন মানে উন্মুক্ত করা। ওপেন দ্য উইন্ডো প্লিজ মানে দয়া করে জানালাটা খোলো। শি ওপেন্ড দ্য গিফট বক্স মানে সে উপহারের বাক্স খুলল। পে মানে প্রদান করা বা পরিশোধ করা। আই উইল পে দ্য বিল মানে আমি বিলটা পরিশোধ করব। হি পেইড ফর দ্য লাঞ্চ মানে সে লাঞ্চের টাকা পরিশোধ করেছিল। পাস মানে অতিক্রম করা। দ্য বাস পাস দ্য ব্রিজ মানে বাসটি সেতুটি অতিক্রম করলো। হি পাসড দ্য এক্সাম মানে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। প্লে মানে খেলা করা। চিলড্রেন আর প্লেয়িং ফুটবল মানে শিশুরা ফুটবল খেলছে। আই লাভ টু প্লে দ্য গিটার মানে আমি গিটার বাজাতে ভালোবাসি। প্রোভাইড মানে সরবরাহ করা। দ্য স্কুল প্রোভাইডস ফ্রি বুকস মানে স্কুলটি বিনামূল্যে বই সরবরাহ করে। দে প্রোভাইড গুড সার্ভিস মানে তারা ভালো পরিষেবা প্রদান করে। ফুল মানে টানা। প্লিজ ফুল দ্য ডোর মানে দয়া করে দরজাটি টানো। হি ফুলড দ্য রোপ হার্ড মানে সে দড়িটি জোরে টেনেছিল। পুট মানে রাখা। পুট দ্য বুক অন দ্য টেবিল মানে বইটা টেবিলের উপর রাখো। শি পুট দ্য কিজ ইন হার ব্যাগ মানে সে তার ব্যাগে চাবিগুলো রাখলো। রেইজ মানে উঠানো। রেইজ ইউর হ্যান্ড ইফ ইউ নো দ্য আনসার মানে উত্তর জানলে হাত তোলো। দে রেইজড মানি ফর চ্যারিটি মানে তারা দান করার জন্য অর্থ সংগ্রহ করেছিল। রিচ মানে পৌঁছানো। উই রিচড দ্য স্টেশন অন টাইম মানে আমরা সময় মতো স্টেশনে পৌঁছালাম। হি রিচড হিজ গোল মানে সে তার লক্ষ্য অর্জন করল। রিড মানে পড়া। আই রিড আ বুক এভরি উইক মানে আমি প্রতি সপ্তাহে একটি বই পড়ি। শি ইজ রিডিং দ্য নিউজ পেপার মানে সে সংবাদপত্র পড়ছে। রিমেইন মানে বাকি থাকা। অনলি 2 সিটস রিমেইন মানে মাত্র 2টি সিট বাকি আছে। হি রিমেইন্ড সাইলেন্ট মানে সে নীরব ছিল। রিমেম্বার মানে মনে রাখা। রিমেম্বার টু ব্রিং ইউর আইডি মানে তোমার আইডি আনতে মনে রেখো। আই রিমেম্বার ইউর বার্থডে মানে আমি তোমার জন্মদিন মনে রেখেছি। রিপোর্ট মানে বিবরণ দেওয়া। হি রিপোর্টেড দ্য ইনসিডেন্ট টু দ্য পুলিশ মানে সে ঘটনাটি পুলিশকে জানিয়েছে। দে রিপোর্টেড আ থেফট মানে তারা একটি চুরির রিপোর্ট করেছিল। রিকোয়ার মানে দরকার হওয়া। দিস জব রিকোয়ার্স এক্সপিরিয়েন্স মানে এই চাকরির জন্য অভিজ্ঞতা দরকার। ইউ আর রিকোয়ার্ড টু সাবমিট দ্য ফর্ম মানে তোমাকে ফর্ম জমা দিতে হবে। রান মানে দৌড়ানো। আই রান এভরি মর্নিং মানে আমি প্রতিদিন সকালে দৌড়াই। দ্য বয় র্যান অ্যাওয়ে মানে ছেলেটি পালিয়ে গেল। সে মানে বলা। হোয়াট ডিড ইউ সে মানে তুমি কি বললে? শি সেইড শি ইজ টায়ার্ড সে বলল যে সে ক্লান্ত।
সি মানে দেখা, আই ক্যান সি দ্য মাউন্টেন্স মানে আমি পাহাড় দেখতে পাচ্ছি। ডিড ইউ সি দ্যাট মুভি, তুমি কি সেই সিনেমাটি দেখেছো? সিম মানে মনে হওয়া, ইট সিমস ইন্টারেস্টিং মানে এটা আকর্ষণীয় মনে হচ্ছে। হি সিমস আপসেট মানে সে মন খারাপ মনে হচ্ছে। সেল মানে বিক্রি করা, দে সেল ফ্রেশ ফ্রুটস মানে তারা টাটকা ফল বিক্রি করে। হি সোল্ড হিজ বাইক সে তার বাইকটি বিক্রি করলো। সেন্ড মানে প্রেরণ করা, আই সেন্ট ইউ অ্যান ইমেইল মানে আমি তোমাকে একটি ইমেল পাঠিয়েছি। শি সেন্ট আ গিফট টু হার ফ্রেন্ড মানে সে তার বন্ধুকে একটি উপহার পাঠিয়েছে। সার্ভ মানে সেবা করা, হি সার্ভড ইন দ্য আর্মি মানে সে সেনাবাহিনীতে কাজ করেছে। দ্য ওয়েটার সার্ভ দ্য ফুড মানে ওয়েটার খাবার পরিবেশন করলো। সেট মানে স্থাপন করা, সেট দ্য অ্যালার্ম ফর 6 AM মানে ঘড়ির অ্যালার্ম সকাল 6টার জন্য সেট করো। দে সেট আপ আ নিউ কোম্পানি মানে তারা একটি নতুন কোম্পানি স্থাপন করলো। শো মানে দেখানো, প্লিজ শো মি ইউর আইডি মানে আমাকে তোমার আইডি দেখাও। হি শোড মি দ্য ওয়ে সে আমাকে রাস্তা দেখালো। সিট মানে বসা, প্লিজ সিট ডাউন দয়া করে বসো। দে স্যাট আন্ডার এ ট্রি মানে তারা একটি গাছের নিচে বসেছিল। স্পিক মানে কথা বলা, হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি মানে সে ইংরেজি সাবলীলভাবে বলতে পারে। স্পিক ক্লিয়ারলি প্লিজ মানে দয়া করে স্পষ্ট করে বলো। স্পেন্ড মানে ব্যয় করা, আই স্পেন্ট দ্য হোল ডে রিডিং মানে আমি পুরো দিনটা পড়ে কাটালাম। ডোন্ট স্পেন্ড টু মাচ মানি মানে অতিরিক্ত টাকা খরচ করো না। স্ট্যান্ড মানে দাঁড়ানো, প্লিজ স্ট্যান্ড ইন এ লাইন মানে দয়া করে লাইনে দাঁড়াও। হি স্টুড নিয়ার দ্য ডোর মানে সে দরজার কাছে দাঁড়িয়েছিল। স্টার্ট মানে শুরু করা, লেটস স্টার্ট দ্য গেম মানে চলো খেলা শুরু করি। শি স্টার্টেড লার্নিং ফ্রেঞ্চ মানে সে ফরাসি শেখা শুরু করেছে। স্টে মানে অবস্থান করা, স্টে হিয়ার ফর এ হোয়াইল মানে এখানে একটু থাকো। হি স্টেড অ্যাট এ হোটেল মানে সে একটি হোটেলে ছিল। স্টপ মানে বন্ধ করা, স্টপ মেকিং নয়েজ মানে চেঁচামেচি বন্ধ করো। দ্য বাস স্টপ সাডেনলি মানে বাসটি হঠাৎ থেমে গেল। সাজেস্ট মানে ধারণা করা, আই সাজেস্ট উই টেক এ ব্রেক মানে আমার ধারণা আমরা একটু বিশ্রাম নেই। শি সাজেস্টেড এ নিউ আইডিয়া মানে সে একটি নতুন ধারণা দিয়েছে। টেক মানে গ্রহণ করা বা নেওয়া, প্লিজ টেক দিস মেডিসিন মানে দয়া করে এই ওষুধটা খাও। হি টুক মাই পেন বাই মিস্টেক মানে সে ভুল করে আমার কলমটা নিয়েছিল। টক মানে কথা বলা, উই নিড টু টক মানে আমাদের কথা বলা দরকার। শি টক্স টু মাচ মানে সে অনেক বেশি কথা বলে। টেল মানে বলা, টেল মি দ্য ট্রুথ মানে আমাকে সত্যটা বলো। হি টোল্ড মি আ স্টোরি মানে সে আমাকে একটি গল্প বলল। থিঙ্ক মানে চিন্তা করা, আই থিঙ্ক ইউ আর রাইট মানে আমার মনে হয় তুমি ঠিক বলছো। শি ইজ থিঙ্কিং অ্যাবাউট হার ফিউচার মানে সে তার ভবিষ্যৎ নিয়ে ভাবছে। ট্রাই মানে চেষ্টা করা, ট্রাই এগেইন প্লিজ মানে আবার চেষ্টা করো দয়া করে। হি ট্রাইড টু সলভ দ্য প্রবলেম মানে সে সমস্যাটি সমাধান করার চেষ্টা করেছিল। টার্ন মানে ফেরা বা পরিণত করা, টার্ন লেফট অ্যাট দ্য কর্নার মানে কোণার থেকে বাঁদিকে ঘোরো। দ্য মিল্ক টার্ন সোর মানে দুধটি টক হয়ে গেছে। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, আই আন্ডারস্ট্যান্ড দ্য লেসন নাও মানে আমি এখন পাঠটি বুঝতে পারছি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন মানে তুমি কি প্রশ্নটি বুঝেছো। ইউজ মানে ব্যবহার করা, ইউ ক্যান ইউজ মাই ফোন মানে তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। হি ইউজড আ নাইফ টু কাট ইট মানে সে এটা কাটতে একটি ছুরি ব্যবহার করেছিল। ওয়েট মানে অপেক্ষা করা, প্লিজ ওয়েট ফর মি
মানে আমার জন্য অপেক্ষা করো। উই ওয়েটেড ফর দ্য বাস, মানে আমরা বাসের জন্য অপেক্ষা করেছিলাম। ওয়াক মানে হাঁটা। আই ওয়াক এভরি মর্নিং, মানে আমি প্রতিদিন সকালে হাঁটি। লেটস গো ফর এ ওয়াক, মানে চলো একটু হাঁটতে যাই। ওয়ান্ট মানে চাওয়া। আই ওয়ান্ট সাম ওয়াটার, মানে আমার একটু জল চাই। শি ওয়ান্টস টু বি এ টিচার, মানে সে একজন শিক্ষক হতে চায়। ওয়াচ মানে পর্যবেক্ষণ করা। আই ওয়াচড আ মুভি লাস্ট নাইট, মানে গত রাতে আমি একটি সিনেমা দেখলাম। ওয়াচ ইউর স্টেপ, মানে পা ফেলতে সাবধান হও। উইন মানে জয়লাভ করা। আওয়ার টিম ওয়ান দ্য ম্যাচ, মানে আমাদের দল ম্যাচ জিতেছে। হি ওয়ান্টস টু উইন দ্য প্রাইজ, মানে সে পুরস্কার জিততে চায়। ওয়ার্ক মানে কাজ করা। আই ওয়ার্ক ইন এ ব্যাংক, মানে আমি একটি ব্যাংকে কাজ করি। শি ইজ ওয়ার্কিং অন এ প্রজেক্ট, মানে সে একটি প্রকল্পে কাজ করছে। রাইট মানে লেখা। আই লাইক টু রাইট পোয়েমস, মানে আমি কবিতা লিখতে ভালোবাসি। প্লিজ রাইট ইউর নেম হিয়ার, মানে দয়া করে এখানে তোমার নাম লেখো। তোমরা যদি আজকের এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে একটি লাইক দিয়ে দিও। এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেল, কারণ নিয়মিত নতুন নতুন ইংরেজি শেখার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো একদম বাংলায়। কমেন্ট করে জানাও আজকের 100টি ভার্বের মধ্যে তোমার কোনগুলো আগে জানা ছিল আর কোনগুলো সবচেয়ে বেশি কাজে লাগবে। ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা স্পোকেন ইংলিশ শিখতে চায় সহজ বাংলায়। See you soon with another powerful English learning video. Until then, practice and speak. Thank you.